একটা প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রচুর পাচ্ছি যে ভাই আসলে কি বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হয়, আদৌ কি কোনো অ্যাডভান্টেজ প্রদান করে শিক্ষা বোর্ড, নাকি এটা সম্পূর্ণটাই ভুয়া। এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো ভাবছি আজকে। কারণ অনেকে আমাদেরকে মেল পর্যন্ত করতেছে, আমি একটা মেল দেখছিলাম যে ভাইয়া উনি বলতেছে বোর্ড চ্যালেঞ্জ করার পর নাকি ফেল করে দিচ্ছে, এখানে একটা ভিডিও আমাকে পাঠাইছে। ভিডিওটা আমি দেখাচ্ছি না, দেখলে চিনে ফেলবা। বাট খুবই পপুলার একজন মানুষ, কিন্তু অনেক ইনফরমেশন ভুলভাল দিচ্ছে। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো যে আসলে কি বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হয় নাকি ক্ষতি হয়, নাকি আসলে এটা ফালতু একটা প্রক্রিয়া না কি, আর নাম্বার কমে কিনা, অনেকে নাকি ফেল করায় দেয়, এটা সত্য নাকি মিথ্যা। প্রথমত আমি তোমাদেরকে কিছু বিষয় এক্সপ্লেন করি, তাহলে তোমরা বিষয়গুলো আর ভালোভাবে বুঝতে পারবা। এই যে গত বছর ঢাকা বোর্ডের রেজাল্ট শিট, এইটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই রেজাল্ট শিটটা হচ্ছে কোন বোর্ডের জন্য দেখলাম, এটা হচ্ছে বরিশাল বোর্ডের। ঠিক আছে, এই রেজাল্ট শিটটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের, এই রেজাল্ট শিটটা হচ্ছে সিলেট বোর্ড। এরকম প্রত্যেকটা বোর্ডেরই বিশাল বিশাল একটা তালিকা তৈরি করেছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। এই যে হাজার হাজার শিক্ষার্থী, এই যে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী ম্যাথে ফেল করেছিল। ঠিক আছে, তার রোল নম্বর হচ্ছে 308445। ম্যাথে ফেল করেছে, পরে সে ডি পেয়েছে, 3.33 তার রেজাল্ট এসেছে। এখানে একজন শিক্ষার্থী ফেল করেছিল, তারও এখানে 3.17 এসেছে। এই যে যে সকল শিক্ষার্থী ফেল করে থেকে পাস করছে, অথবা এ মাইনাস থেকে এ গ্রেড পাচ্ছে, এ গ্রেড থেকে প্লাস পাচ্ছে, তোমার কি মনে হয় এই শিক্ষার্থীদের জীবন কি গুরুত্বপূর্ণ না? এদের যে যে রেজাল্টগুলো পরিবর্তন হচ্ছে, এটা কি তাদের জন্য মানে পারফেক্ট না, বা তাদের জন্য তারা এটাই প্রাপ্য না, বা তাদের জন্য কি জীবনটা ক্ষতি করে দিচ্ছে? একদমই না। কারণ হচ্ছে ভাই সিম্পল বিষয়, যে রেজাল্ট এখানে পরিবর্তন হয়, রেজাল্ট পরিবর্তন হয়। বোর্ড চ্যালেঞ্জের অফকোর্স একটা বিষয় রয়েছে এখানে, যারা বলে বোর্ড চ্যালেঞ্জ ফালতু, এটার কোনো মানেই হয় না, তাহলে ভাই বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চালাইতো না, তাই না? আপনারা যদি এতই বুদ্ধিমান হন, এতই জ্ঞানী মানুষ হন, আপনারা যাই বোর্ডে চান না, কাজ করেন না? বা আপনারা কোন ধরনের কথা বলতেছেন? এই যে প্রতি বছর ঢাকা বোর্ডের গত বছর 3000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে, লিস্ট দেখলে তোমরা দেখতে পারবা 3000 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে ঢাকা বোর্ডের। তো 3000 শিক্ষার্থীর কোনো শিক্ষার্থী না, এদের কি জীবন নাই? হয়তোবা দেখা যায় যে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী আবেদন করে, আগে কিন্তু এত আবেদন করতো না, এখন আমরা ভিডিও করে, আমরা ইনফ্লুয়েন্স করে, আমরা বলি যে ভাই তোমরা আবেদন করো। কারণ দেখা যায় একজন শিক্ষার্থী যখন সে ফেল করে, বা যখন সে নাম্বার কম পায়, তখন সে অনেক ধরনের বাজে সিদ্ধান্ত নিতে নিতে পারে। তো দেখা যায় বোর্ড চ্যালেঞ্জ করলেও মাথা 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 মোটামুটি একটু প্রথম পর্যায়ে ঠান্ডা হয়। ও একটা আশা নিয়ে বসে থাকে যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট চেঞ্জ হইতে পারে। তো ততদিনে নিজেকে একটু মোটামুটি পোষায় নিতে পারে ও। আর যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যেত তো খুবই ভালো। আর বোর্ড চ্যালেঞ্জ করতে তো জাতীয় বিশ্ববিদ্যালয় বা একটা অন্যান্য বোর্ডে দেখা যায় 700-800 টাকা, 1000 টাকা নেয়। এখানে মাত্র তোমাকে 150 টাকা নিচ্ছে। তাহলে তুমি কেন আবেদন করবে না? 150 টাকা তো একটা চায়ের দামও, তাই না? একটা কফির দাম 150 টাকা। তো এই জায়গায় যারা বলে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হয় না, তাদেরকে আমি বলতেছি এটা সম্পূর্ণ গুজব। রেজাল্ট পরিবর্তন ক্ষেত্রে অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হচ্ছে, এরা কি মানে ফালতু, এরা কি উড়ে আসছে, এদের কি জীবন না? এই যে রেজাল্টগুলো পরিবর্তন হয়ে তাদের যে রেজাল্টগুলো ভালো হচ্ছে, বা তাদের রেজাল্টগুলো ফেল থেকে পাস আসতেছে, এটা কি গুরুত্বপূর্ণ না? অফকোর্স গুরুত্বপূর্ণ। আমার কথাটা তোমরা বুঝতে পারছো? সো এই জায়গায় যারা এই কথাগুলো বলে, তাদেরকে বুঝাই দিবা যে ভাই রেজাল্ট পরিবর্তন অফকোর্স হয়, হয়তো বা অনুপাতিক হারটা খুবই কম। দেখা যায় গত বছর 3 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে, আমরা তোমাদের কিন্তু বারবার বলছি যে অ্যাপ্লাই করলে যে রেজাল্ট চেঞ্জ হবে, বিষয়টা কিন্তু এমন না। হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করে প্রতি বছর, সবার রেজাল্ট পরিবর্তন হওয়া সম্ভব নয়। যাদের যাদের চেঞ্জ হওয়ার মতো তারা তাদেরকে করে দেয়। এখানে অনেক শিক্ষার্থী খাতাগুলো দেখে নাম্বার কম পায়, যেমন এখানে একটা শিক্ষার্থী দেখো, ফিজিক্সে সে পেয়েছে বি, সে পেয়েছে কত বি, তাকে পরবর্তী দেওয়া হয়েছে এ মাইনাস, মানে বি এর পরে কিন্তু তোমার সিম্পলি যায় হচ্ছে বি এর, হ্যাঁ বি এর পরে এ মাইনাসই আসে, কিন্তু তাকে কিন্তু অবশ্যই এখানে 4-5 নম্বর সে বেশি পেয়েছে, বা 3-4 নম্বর বেশি পেয়েছে জন্য কিন্তু সে এ মাইনাসটা পেয়েছে। এখানে একটা ছেলে এ গ্রেড পাইছে, এগুলো কিন্তু সব খাতার নাম্বার, খাতার মধ্যে গিয়ে তারা এগুলো কিন্তু এ গ্রেড কে প্লাস করেছে, এ গ্রেড কে প্লাস করেছে, এখানে ফেল কে ডি করেছে, এগুলো খাতার মধ্যে, এগুলো ওএমআর সম্পর্কিত কোনো প্রবলেম না। এই যে দেখতে পাচ্ছ একজনে এ গ্রেড থেকে এ প্লাস পেয়েছে, এখানে এ মাইনাস থেকে প্লাস পেয়েছে, রেজাল্ট পরিবর্তন হয়েছে। সো এই জায়গায় আমারও কথা হচ্ছে যে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করেছো যারা, তোমরা একটা আশা নিয়ে রাখতে পারো। সবাই যে রেজাল্ট পরিবর্তন হবে এমনটা না। তবে দেখা যায় যে 2-1 নম্বরের কারণে যাদের ডিস্টেন্স, যারা আগে ইনফরমেশনগুলো জানতো না, হাজার হাজার শিক্ষার্থী আগে জানতো না, তাদের রেজাল্টটা পরিবর্তন হয়, পরিবর্তন তারা ওভাবে কোন সময় ভাবে না। কিন্তু এখন আমরা তোমাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করছি, বিগত সালের রেজাল্টগুলো এক্সপ্লেন করে দিচ্ছি, এতে করে তোমরা বুঝতে পারছো যে রেজাল্টগুলো পরিবর্তন হয়। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, যেখানে আমাকে এই কোশ্চেনটাও করেছিল যে ভাই উনি বলতেছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে ফেল করায় দিছে। দেখো এটা উনি কোন সালের কথা বলতেছে আমি ঠিক জানি না, কিন্তু বিগত এতগুলো রেজাল্ট, এই যে আমরা যে রেজাল্টগুলো অ্যানালিসিস করি, কোথাও যে ফেল থেকে মানে তোমার পাশ করা থেকে ফেল করে নাই, কেউ করে না এমন না।
রেজাল্ট পরিবর্তন হয় প্রতি বছরই, কিন্তু কেউ ফেল করা থেকে হয় পাশ করেছে, কিন্তু পাশ করা থেকে কেউ ফেল করে নাই। আমার কথা বুঝছো? অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কখনোই নাম্বার কমে না। এই ব্যাপারটা যদি কেউ বলে থাকে তাহলে সে প্রুফ দিক, তাহলে আমি বিষয়টা মানবো যে সেটা রেজাল্ট দেখাক যে সে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ছিল তার হয়তো বা ধরো এই যে বি ছিল, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বি ছিল, এখন তার ফেল এসেছে, এরকমটা দেখাক, বা সি ছিল বা ডি ছিল, এখন তার ফেল এসেছে, দেখাক। এরকমটা কেউ দেখাতে পারবে না, কারণ বোর্ড হয় তোমার নাম্বার বাড়াই দিবে, কিন্তু নাম্বার কমিয়ে দেওয়ার এখতিয়ার রাখে না, কারণ নাম্বারটা প্রদান করে কে? শিক্ষক প্রদান করে। তো এখানে যদি কোনো কারণে দেখা যায়, যদি বোর্ড দেখা যায় যে কোনো জায়গায় শিক্ষক নাম্বারিং করতে পারে না, বা তার খেয়াল নেই, বা মনে ভুলে গেছে, সেই জায়গায় তারা নাম্বারিংটা করে দেয়। কিন্তু শিক্ষক যেখানে নাম্বার দিচ্ছে 10 সেখানে কখনোই তারা 10কে 8 বানাবে না, হয় 10কে 12 বানাবে, 10কে 15 বানাবে, কিন্তু কখনো তারা 10কে 8 বানাবে না, ফেল করায় দিবে না। তাদের যদি শিক্ষক ভুল মূল্যায়ন করেও থাকে, তাও কখনোই তোমার নাম্বার কমাই দিবে না, এটা গ্যারান্টি থাকো তোমরা। কখনো এটা শিক্ষকদের কথা, এটা আমাদের কথা না, বোর্ডের কথা এবং শিক্ষকদের কথা। বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না, হয় বাড়বে। কমানোর তোমরা একটা রেকর্ডও দেখাতে পারবে না। বিগত কয়েক বছর যে কয়েক বছর আমি কাজ করছি, আমার চোখে একটা রেকর্ডও পড়ে নাই। এমনকি প্রত্যেক বছর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হলে বিশাল সংবাদ হবে, তোমরা অনেকগুলো দেখবা, নিউজ দেখবা যে এই বোর্ডে অমুক শিক্ষার্থী ফেল করা থেকে প্লাস পেয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা শিক্ষার্থী, দেখো আমার চোখের সামনে পড়লো, এই যে ফিজিক্সে ফেল করা থেকে প্লাস, ফেল করা থেকে প্লাস। তার মানে কি বোঝো? ওর সমস্যা ছিল ওএমআরে, কারণ ওরে ফেল করাইছে, কারণ ওর ওএমআরে ডিটেক্ট করতে পারে না, ওরে খুঁজে পায় নাই। কিন্তু পরবর্তীতে ওরে যখন খুঁজে পাইছে, তখন ওরে এ প্লাস দিয়ে দিছে, কারণ দেখছে যে ও এ প্লাস পাইছে, ও অর্থাৎ 80 মার্কের উপরে পাইছে, তখন ওর এ প্লাস দিয়ে দিছে। তো বিষয়টা বুঝতে পারছো যে এখানে কিন্তু এরকমের হয়, প্রচুর হয় যে ফেল করা থেকে এ প্লাস। এগুলো দেখবা যে ঢাকা বোর্ডের 100 জন শিক্ষার্থী ফেল করা থেকে এ প্লাস পাইছে, এরকম নিউজ হবে। কিন্তু কখনোই শুনবা না যে একজন শিক্ষার্থী সে পাস করা থেকে ফেল করেছে, এমনটা হয় না। এমনটা যদি হয় কখনো হইতে পারে সেটা সফটওয়্যারের কারণে, সফটওয়্যারের ত্রুটির কারণে হইতে পারে, বা বোর্ডের অদক্ষতার কারণে হইতে পারে, কিন্তু কখনোই নর্মালি একটা স্বাভাবিক প্রক্রিয়া কখনো একজন শিক্ষার্থী পাস করা থেকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফেল করে না, অর্থাৎ নাম্বার কমে না। এই যে দেখতে পাচ্ছ এখানে হায়ার ম্যাথে একজন শিক্ষার্থী ফেল করা থেকে এ প্লাস পেয়েছে, দেখছো তোমরা? ও পাইছিল 4.89, পরে কিন্তু ওরে জিপিএ 5 চলে আসছে ওর, দেখছো? সো এইরকমভাবে একজন শিক্ষার্থী কিন্তু অনেক ভালো রেজাল্ট করতেছে। এখন এটার সংখ্যাটা তুলনামূলক কম, অনেক যে বলবো তা না। অনেকে যদি বলে যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়, এটা যারা বলতেছে তারা ভুয়া বলতেছে। নর্মাল দেখা যায় যে 4 লাখ 5 লাখ 2-3 লাখ আবেদন করলে সর্বোচ্চ 10,000 12,000 শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। কিন্তু 10-12 শিক্ষার্থী কিন্তু কম না, তাদের জীবনও তো আছে, তাই না? এখন এই 10-12 মধ্যে তুমিও থাকতে পারো। সে হচ্ছে বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।